আসসালামু আলাইকুম। কেমন আছে আমার লক্ষ্মী আপুমনিরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আজকে একদম সকাল সকাল ক্যামেরাটা অন করে নিয়েছি। ভাবলাম আমার আপুদের সাথে ছোট্ট একটা ভিডিও বা ব্লগ শেয়ার করব। তো আজকে এমনিতেও আমার তাড়া ছিল, তার জন্য খুব সকাল সকাল উঠে পড়েছি যাতে করে কাজগুলো শেষ করে নিতে পারি। তো নাস্তা বানিয়ে নিয়েছি, এরই মাঝে আপনাদের ভাইয়া হচ্ছে এই তো মাছ নিয়ে আসছে। তো উনি হাঁটতে বের হয়েছিল, আমাকে না বলেই কিন্তু নিয়ে আসছে। আমি খুব বেশি রাগ হয়েছি, তার একটাই কারণ এমনিতেই ফ্রিজে মাছ ছিল, আর গতকালকে আমার হেল্পিং হ্যান্ডটা বলেও গিয়েছে ও কাজে আসবে না। এই পাশ থেকে আমার ছোট ছেলেকে নিয়ে আমার স্কুলে যেতে হবে, ওর স্কুলে মিটিং আছে, বড় ছেলেকেও একটু সময় দিতে হবে। তো কি আর করার, ট্যাংরা মাছ আর মুরগিটা ফ্রিজে রেখে দিয়েছি, আর শিং মাছগুলো কেটে নিয়েছি। আমি খুব ঝটপট করে আসলে মাছ কাটতে পারি না, আমি মাছ কাটায় তেমন একটা এক্সপার্ট না আর কি, আমার কাছে মাছ কাটতে একটু কষ্টই হয়ে যায়। তো যাই হোক, এই তো শিং মাছের পেট থেকে অনেকগুলো ডিম বের হয়েছে। শিং মাছের ডিম কিন্তু ঝাল ঝাল করে টমেটো দিয়ে ভুনা করলে খেতে বেশ ভালো লাগে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তবে এই মাছের ডিমে মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর এই তো তারের ছোবা বা স্টিলের ছোবা যেটাই বলেন না কেন, ওটা দিয়ে আমি হচ্ছে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে নিলে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর খুব ভালোই কিন্তু হয়। তো আমি হচ্ছে যতটুকু মাছ রান্না করব ততটুকু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমার একটু বাহিরে বের হতে হবে। তো শিং মাছ আর কি টমেটো দিয়ে ভুনা করব, আর ঘন করে একটু ডাল রান্না করব। ভাবলাম যে তরকারি আর ডালটা যদি রান্না করে রেখে যাই, বাহির থেকে এসে শুধু ভাতটা রান্না করব। বাহিরে কোথাও গেলে এসে কিন্তু আর রান্না করতে ইচ্ছে করে না, খুব বোরিং লাগে আর কি। আর এই পাশ থেকে ছোট ছেলে খুব বেশি তাড়া দিচ্ছিল, ও বলতেছিল 10:30 থেকে 11টার ভিতরে ওর স্কুলে থাকতে হবে, মিটিংয়ে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তো বললাম যে একটু ধৈর্য ধরো, আমি টাইম মতোই যাব, তবে আমি কিছুটা রান্না আর কি আগিয়ে রেখে যাই। আর হেল্পিং হ্যান্ড রাখলে দেখেন অনেকটা হেল্প হয়, ভারী কাজগুলো হয়ে যায়, হাতে হাতে কাজ করে দেয়। তাছাড়া আমি অনেক সিক থাকি আর কি, প্রায় সময় আমি ভারী কাজগুলো করতে পারি না, তাই হেল্পিং হ্যান্ডের উপরে আমাকে বেশি নির্ভর করতে হয়। আর না আসলে তো একেবারে অবস্থা খারাপ, মানে সব চাপ একদম মানে নিজের উপরে পড়ে যায় আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি, আমি অফ ক্যামেরায় কিন্তু ডালটা আগেই রান্না করে নিয়েছি। তো এরই মাঝে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নেই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকার পেয়ে থাকেন, প্লিজ একটা লাইক দেবেন। ফ্রেন্ড ফ্যামিলির সাথে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমার এরই মাঝে রান্নাটাও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো মা আর ছেলে দুইজনই হচ্ছে রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বাহিরে বের হয়ে পড়লাম। তো একদম সকালবেলা বলতে এখন 10টা 15 বা 20-এর মতো বাজে, আকাশ একদম মেঘ মেঘ হয়ে আছে। এই ওয়েদারটা এত বেশি ভালো লাগে, আর এই সময় যে একটা ঠান্ডা বাতাস মানে বয়ে যায়, এই বাতাসটা গায়ে লাগলে মনে হয় শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। ছেলের মিটিং শেষ করে বড় ছেলের ভার্সিটিতে গিয়েছিলাম, তো বড় ছেলেকে নিয়ে বের হয়েছি, দেখলাম ব্যানে কোকারিজ বিক্রি করতেছে, তো ভাবলাম আমার দুটো কাপ লাগবে, নিয়ে নেই। তো কাপ নিয়ে মা আর ছেলে বাসায় চলে আসলাম। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।